জিএনএম এএনএম সরকারি কলেজে চান্স পেলেও প্রথমেই লেগে যাবে তোমার 15 থেকে 25,000 টাকা। কোথায় লাগবে এত টাকা? সরকারি কলেজে চান্স পেয়েও তোমার প্রথমেই এত টাকা? তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং লাইফ উইথ কেকা। আজকের ভিডিওটা একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের অনেকেরই এই বিষয়টা সম্বন্ধে জানা নেই এবং অবশ্যই তোমাদের জানা দরকার। তোমাদের গুছিয়ে রাখতে হবে হাজার হাজার টাকা। তোমাদের 15 থেকে 25,000 টাকা লেগে যেতে পারে অ্যাডমিশনের পরে। তো কিসে লাগবে? সরকারি কলেজে তোমরা ভর্তি হওয়ার পরেও এত টাকা? এই টাকাগুলো লাগবে? সরকারিভাবে কলেজে কি সত্যিই এভাবে ভিতর টাকা নেয়? সরকারি কলেজেও কি এইরকম একটা তোমার চান্স রয়েছে টাকা খাওয়ার? তোমাদের সেই বিষয়টাই আজকে জানাবো যে তোমরা চান্স পেলেই কেন 15 থেকে 25,000 টাকা গুছিয়ে রাখার কথা বলা হচ্ছে বা বলা হবে। তোমরা যখনই চান্স পাবে, তোমাদের ভেরিফিকেশানে যাবে, তখনই কিন্তু তোমাদের লেগে যাবে কিছুটা টাকা। তোমাদের বলেও দিতে পারে বা না বললেও কিন্তু লাগবেই এই টাকাটা। তো আজকের ভিডিওতে এই বিষয়টাই তোমাদের সঙ্গে জানাবো, কারণ যেহেতু আমিও নার্সিং ট্রেনিং পিরিয়ড পার করে এসেছি, কখন কি কিরকম টাকা লাগতে পারে সরকারিতেও সেই বিষয় সম্বন্ধে কিন্তু অনেকটাই আন্দাজ আমারও রয়েছে। তো চলো সেই এক্সপিরিয়েন্স থেকে তোমাদের কিছু বিষয় জানানো যে হ্যাঁ, তোমরা যারা জিএনএম এএনএম পরীক্ষা দিয়েছো এবং রেজাল্ট আর কিছুদিনের মধ্যেই বার হয়ে যাবে, দেখবে সেপ্টেম্বরের কিন্তু সেকেন্ড উইক থেকে থার্ড উইকের মধ্যেই পেয়ে যাবে তোমাদের হাতে রেজাল্ট। তো রেজাল্ট পাওয়ার পর তোমাদের তো কাউন্সিলিং এর জন্য তোড়জোড় শুরু হয়ে যাবে সব কিছুই। ধরো চান্স পেয়ে গেলে, তারপর কিন্তু তোমাদের টাকা লাগবে। তো টাকাটা লাগবে কিসে? দেখো, তোমরা যখন অ্যাডমিশন নেবে বলেই দিতে পারে কলেজে যে এত টাকা কাছে রাখবে, 15,000 টাকা এএনএম এর ক্ষেত্রে বা 25,000 টাকা জিএনএম এর ক্ষেত্রে, এরকম বলে দিতে পারে বা নাও বলে দিতে পারে, কিন্তু টাকাটা লাগবে। কেন লাগবে? দেখো, প্রথমেই তোমরা যখন কলেজে যাবে, কলেজে অ্যাডমিশনের সময় ভেরিফিকেশনের সময় কোনো টাকা লাগবে না, এই নিয়ে তুমি কনফার্ম থাকো। তোমার প্রয়োজনীয় সমস্ত জিনিসগুলো নিয়ে যাবে, তাহলে হবে। তো তোমাদের প্রথমে যখন অ্যাডমিশন নিলে, ভেরিফিকেশন হলো, কোনো টাকা লাগলো না, ঠিক আছে। কিন্তু তোমাদের যখনই শুরু হয়ে যাবে কলেজের ক্লাস, কলেজ তো না, স্কুল, তোমাদের নার্সিং ট্রেনিং স্কুলের বিভিন্ন ক্লাস ট্রেনিং পিরিয়ড শুরু হয়ে যাবে, তখনই কিন্তু লাগবে টাকাটা। কিসে লাগবে? দেখো, তোমাদের থেকে গভর্নমেন্ট কোনো টাকা নেবে না কোর্স ফিস হিসাবে বা টিউশন ফিস হিসাবে, কিন্তু কোনো টাকা লাগবে না ট্রেনিং এর জন্য। তবে তোমাদের আগেও বলেছি, তোমাদের থাকা খাওয়া পড়াশোনার বিভিন্ন যে সমস্ত খরচ, সেগুলো কিন্তু নিজেদেরই চালাতে হবে। তো তোমাদের প্রথমে গিয়েই কিন্তু তোমাদের ড্রেস, তোমাদের বই, তোমাদের শুজ, তোমাদের আরও সমস্ত থাকার জন্য, খাওয়ার জন্য, মানে হোস্টেল ফিস, সমস্ত কিছু লাগবে। তো সেই বিষয়টা একটু বিস্তারিতভাবে বলি। তোমাদের প্রথমে গিয়েই কিন্তু ড্রেস কিনতে হবে। ড্রেসও কিন্তু তোমাদের বাইরে থেকে না, তোমাদের স্কুল থেকেই দেওয়া হয়। তবে স্কুলে কিন্তু আলাদা তাদের সঙ্গে মানে যোগাযোগ করা থাকে, তারা আসে, টেলারের কাকু বা টেলারের লোকজন আসে, তোমাদের কাছে মাপ নিয়ে যায় এবং স্কুলেই তোমাদের সেই জিনিসগুলো দেওয়া হবে। তবে সেটা কিন্তু স্কুলের অথরিটির পক্ষ থেকে না, তোমাদেরই নিজের স্কুলের অথরিটির ওখান থেকে যেখানে করে দেবে সেখানেই নিতে হবে। তো প্রথমেই কিন্তু 1 বছরের জন্য তোমাদের ওয়ার্ড ডিউটির যে ড্রেস বা তোমাদের কলেজ ডিউটির যে ড্রেস বা কমিউনিটি ডিউটির যে ড্রেস, সমস্ত কিছু ড্রেস, মানে কলেজে বলতে তোমার পড়াশোনা, মানে স্কুলে থাকাকালীন যে ড্রেসটা, সেটাও তো সমস্ত কিছু আলাদা আলাদাই হয়। তো সেই ড্রেসগুলোর জন্য কিন্তু মাপ নিয়ে নেবে এবং সেটার জন্য টাকা তোমাদের দিতে হবে। 5 থেকে 6,000 টাকা কিন্তু তোমাদের সেখানেই লেগে যাবে জিএনএম এর ক্ষেত্রে। এএনএম এর ক্ষেত্রেও মোটামুটি ওই রকমই কিন্তু লেগে যাবে, 3-4 হাজার টাকা পুরো ড্রেসের ক্ষেত্রেই লেগে যাবে। তারপরে তোমাদের শুজগুলো নিজেদেরই কিনতে বলবে, কিন্তু সক্স, এই জিএনএম এর ক্ষেত্রে সক্সও ওখান থেকে প্রোভাইড করা দেবে বা তোমরা নিতে পারো। এএনএম এর ক্ষেত্রে শুজ, সক্স এগুলো তোমরা নিজেদের কিনতে হবে, 2 জোড়া করে কিনতে হবে, কারণ কখন কই লাগে, কোনটা নষ্ট হয়ে যায়। সবসময় তোমাদের একটা ফর্মাল ড্রেসেই থাকতে হবে, ড্রেস আপটা ঠিক রাখতে হবে, টাইডি, ক্লিনলিনেস, এই ব্যাপারগুলো কিন্তু নার্সিংয়ে এসে খুব ভালো করে তোমরা বুঝতে পারবে। ডিসিপ্লিন ব্যাপারটার সঙ্গেও খুব ভালোভাবে পরিচিত হয়ে যাবে তোমরা নার্সিংয়ে আসলে। তাহলে ড্রেসেই লেগে গেলে তো 3 থেকে 4,000 টাকার। জিএনএম এর ক্ষেত্রেই 3-4 হাজার টাকার বুকস লাগবে তোমাদের প্রথমে ঢুকে, এবং জিএনএম এর ক্ষেত্রেও কিন্তু সেরকম 4-5 হাজার টাকার মতো বই কিন্তু লেগেই যাবে। তাহলে বইয়ের টাকা, তোমাদের ড্রেসের টাকা, তাতেই মোটামুটি ওভারঅল আমি ধরছি 8 থেকে 10,000 টাকা লেগে যাচ্ছে। আমি বেশি করেই বলছি, কিছু কম হলেও হতে পারে, কারণ তুমি যখন গুছিয়ে রাখবে টাকাটা, তোমাদের তো লাগবে। মানে এমন আরো একটা বিষয় বলে রাখি, সত্যি কথা, ধরো তোমাদের আজকে বললো লাগবে, তার মানে তোমার 2 থেকে 3 দিনের মধ্যেই লাগবে, এরকম একটা বিষয়। এবার খুবই প্রবলেম হলে তুমি অথরিটির সঙ্গে যোগাযোগ করতে পারো, তারা হয়তো কিছু ছাড় দেবেন বা বলবেন, টাইম দেবেন। কিন্তু তোমার দেখবে 2-5 দিন আগে বা 1 সপ্তাহ আগে বললো যে এই টাকাটা তোমাদের এই বিষয়ের জন্য লাগবে, তো তখন তোমাকে পে করতে হবে। পে বলতে নিজের জন্য, ওই যে বললাম ড্রেস, বুকস, এগুলো তো তুমি নিজেই ইউজ করবে। তারপরে কি, তোমরা যে মেসে থাকবে,
এবার যারা বাইরে থাকবে সেটার কথা পরে বলছি, কিন্তু যারা হোস্টেলেই থাকবে হোস্টেল ফিস তো 12 টাকা নেয়, সেটা লাগছে না, কিন্তু তোমাদের খাওয়ার জন্য এগুলো সবই কিন্তু অ্যাডভান্স পেমেন্ট হয়। বেশিরভাগ সব জায়গায় কিন্তু অ্যাডভান্স পেমেন্ট, মানে তুমি খাবে এই মাসের জন্য, মানে এই মাসের 1 তারিখে তোমাকে টাকা দিয়ে দিতে হলো, বা 1 থেকে 2 তারিখের মধ্যে বা 5 তারিখের মধ্যে টাকা দিয়ে দিতে হবে, এইরকমই রুলস থাকে সব জায়গাতেই। ঠিক আছে, সব অ্যাডভান্স পেমেন্টের ব্যাপারটা চলে আসে। তো সেখানেও তোমার 3000 টাকা মতো লেগে গেল। তো এইভাবে কিন্তু টুকটাক তোমাদের খাতাপত্র কিনতে হবে, আরও সমস্ত অ্যাসাইনমেন্টের পেজ টেজ সমস্ত কিছু নিয়ে কিন্তু মোটামুটি তোমার 15-20 হাজার টাকা খরচ হয়েই যাবে, এএনএম এর ক্ষেত্রে বলো বা জিএনএম এর ক্ষেত্রে বলো। আবার তোমাদের ডিউটির জন্য স্টেথোস্কোপ, বিপি, বিভিন্ন রকম যে সমস্ত মেশিনগুলো লাগবে, ফার্স্ট এড বক্স, শীতের সময় আসবে শীতের পোশাক, বিভিন্ন রকম কিন্তু সমস্ত কিছু সেখান থেকে প্রোভাইড করা হবে, এবং সেই জন্যই কিন্তু তোমাদের এত টাকাগুলো লাগে। তো তোমাদের খুবই ভালো করে এই ইনফরমেশনটা দিয়ে রাখছি, তোমরা মানে হতচকিত হওয়ার ব্যাপারটা নেই যে এত টাকা লাগছে, সেই বিষয়টা নেই। তবে একটা বিষয় কি, তোমাদের কিছু টাকা তোমরা অ্যারেঞ্জ করে রেখো, কারণ হুটার চাইলে তখন টেনশনে পড়ে যাবে, আর কিছু কিছু অ্যারেঞ্জ করে রাখা থাকলে কিন্তু তোমরা অতটা টেনসড হবে না। আর এই টাকাগুলো নিজের পড়ার পারপাসে লাগবে, এটাতে কিছু করার নেই। বিশেষ করে এটা বছর শুরুতে তোমাদের লাগছে ড্রেস, বছর শুরুতে কিন্তু তোমাদের একটা একটু বড় খরচ আছে, সেটা তোমাদের এই যে বই কেনা বা তোমাদের ড্রেস যেগুলো থাকবে সেই সব বিষয়ের জন্য তোমাদের এই যে থাকছে টাকা পয়সার এই ব্যাপারটা। তাহলে আশা করি বুঝতে পারলে। তো তোমরা যারা অপেক্ষা করে আছো রেজাল্টের জন্য, তোমাদের জন্য সবার জন্য আমি অবশ্যই খুবই প্রে করছি যে তোমরা যাদের সত্যি খুবই প্রয়োজন এবং খুব ভালো তোমরা পরীক্ষা দিয়েছো, অবশ্যই তোমরা চান্স পেয়ে যাবে আশা করছি। পরীক্ষা যদি খারাপ দিয়ে থাকো তো টেনশন করার কোনো কারণ নেই, তোমার খুবই খারাপ হয়ে থাকলে মন খারাপ করার কোনো দরকার নেই। তোমরা র্যাঙ্ক কার্ডটা দেখো, তোমাদের চান্স যদি সেরকম না থাকে পড়ার জন্য অবশ্যই পরের বার প্রিপারেশন শুরু করে দাও। পরের বারও জিএনএম এএনএম অনেকে জিজ্ঞেস করা হবে কিনা, তো অবশ্যই আশা করি হবে, কোনো রকম হবে না সেই নিয়ে নোটিশ নেই, তো চিন্তা করার কারণ নেই। যারা একটু পিছিয়ে আছো আবার পড়াশোনা শুরু করে দাও, যেগুলোই কমতি ছিল আগের বছর মানে এই বছর যেগুলো কমতি ছিল সামনের বছর সেগুলোই তোমাদের স্ট্রেংথ করে নাও। তো ভিডিওটি যদি ভালো লাগে ইনফরমেশন এরকম ওয়েবসাইট এবং ওয়েবসাইটের বাইরের নার্সিং লাইফের বিভিন্ন নার্সিং ট্রেনিংয়ের সময় বিভিন্ন রকম প্রশ্ন তোমাদের যা থাকে বা যা সমস্ত টুকিটাকি বিষয়গুলো তোমরা জানো না সেগুলো তুলে ধরার জন্য আমার চ্যানেলটা তো রয়েছে। তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা ভিজিট করো, যদি ভালো লাগে হেল্পফুল মনে হয় দেন সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে তোমরা যারা ভিডিওটি দেখছো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং কমেন্টে জানিও তোমাদের হেল্পফুল হলো কিনা বা আরও কোনো ভিতরের বিষয় তোমরা জানতে চাও জিএনএম বা এএনএম ট্রেনিংয়ের সময় বা ট্রেনিং পিরিয়ডের বিষয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।